স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে পড়তে চলেছি ক্লাস 11-এর একটা ইন্টারেস্টিং টপিক, নিউটন লস অফ মোশন নিয়ে। আর এই জায়গাটা যদি ক্লিয়ার করো, ফিজিক্স বই ধোয়া লাগিয়ে দেবে। কারণ কি, এর রিলেটেড করেই তো ঘর্ষণ আছে, এর পরের চ্যাপ্টারই তো ঘর্ষণ। এইটার যদি তুমি বুঝে নাও তাহলে ঘর্ষণ কোনো ব্যাপারই না। আর এটা খুবই সোজা চ্যাপ্টার, একটা খুবই সোজা, যে বুঝবে তার কাছে কোনো ব্যাপার না। ছোট্ট ছোট্ট প্রবলেমস আছে, আর কিছুই না। তবে আমাদের জেনে নিতে হবে যে এর মধ্যে কি কি আমরা পাবো। এর মধ্যে প্রথমত আমাদের নিউটন দাদুর যে দেওয়া 3টে ল, সেটাকে আমাদের মাথার মধ্যে ভালো করে বুঝতে হবে। তাই নিউটন দাদু আমাদের প্রথম কি লটা বলেছিল, যে কোনো স্থির বস্তু বা কোনো গতিশীল বস্তুকে যদি আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, তাহলে সেই স্থির বস্তুটা চিরকাল স্থির, এবং তোমার যে গতিশীল বস্তুটা সেটা চিরকালই গতিশীল থাকবে। মানে ভাবো, এটা আমার হাতে যে পেনটা, এর যে ঢাকনাটাকে যদি আমি ঢাকনাটার উপরে যদি বল প্রয়োগ না করি, তাহলে কি এটা কখনো খুলবে না। বা ভাবো তুমি পড়ছো, এখন তোমার খাটের উপরে বই রাখা, কিছুক্ষণ পরে কি সেটা উড়ে উড়ে রান্নাঘরে চলে যাবে? না তো। তুমি যদি বল প্রয়োগ করে সেটাকে তুলে রান্নাঘরে নিয়ে যাও, তাহলেই যাবে। সেই রকম ব্যাপার। এবার আমাদের জানতে হবে এই নিউটনের যে ফার্স্ট লটা, এটা থেকে আমরা কি কি সম্বন্ধে জানি, কি কি পাই। বলের সংজ্ঞা পাই এর থেকে, আর কি পাই, জাড্ডের ধারণা পাই। কি? জাড্ডের ধারণা। আর ভিডিওর প্রথমেই বলে রাখি, আজকে নিউটন লস অফ পুরোটা আমি কমপ্লিট করতে পারবো না। এর 4টে পার্ট লাগবে, 4টে থেকে 6টা পার্ট লাগবে, তাহলে তোমাদের বেশ ক্লিয়ার হবে। আর আজকে আমি খালি একটু বেসিক জিনিসগুলো বলে দেবো, পরের দিন আমরা নিশ্চয়ই অঙ্কগুলোর দিকে এগোবো। তাহলে পড়ে নিই। এবার দেখো, এই যে আমি লিখেছি বলের ধারণা, এটা তোমরা অনেক জায়গায় পড়বে। নিউটনের প্রথম ল থেকে বলের পরিমাণ সম্বন্ধে জানা যায়। ভুল, একদম ভুল কথা। বলের পরিমাণ সম্বন্ধে সেকেন্ড লতে জানতে পারি, আর বলের সংজ্ঞা সম্বন্ধে আমরা ফার্স্ট লতে জানতে পারি। তো এই জায়গাটা কখনো গোলাবে না। এবার কোনো কিছুর বলের সংজ্ঞা তো আমরা জানলাম, এর এককটা কি, তাহলে আমরা জেনে নিই। ফোর্স এর একক কি। এবার একক আমরা 3টে পদ্ধতিতে আছে আমাদের একক বার করার। একটা এসআই, একটা সিজিএস, একটা এমকেএস। এমকেএসটা আমরা করবো না, আমাদের লাগবে না। এসআইতে নিউটন আর সিজিএস এ ডাইন। কি? এসআইতে নিউটন আর সিজিএস এর ডাইন। এই দুটো জিনিস মনে রাখো, কোনো ব্যাপার না। এবার আমরা যেই বল বলছি, বল তো অনেকভাবে দিতে পারি। অভিকর্ষ বল আছে, তারপরে এই যে দড়ির ওপরে টান পড়ছে সেইটা একটা বল আছে। তারপরে কোন বলটা পড়বো স্যার, ঠিক? তাহলে আমরা জেনে নিই বল কয় প্রকার এবং কি কি। দেখো, বল কখনো ওয়েল ডিফাইন্ড নয়, বল অনেকভাবে ক্রিয়া করতে পারে। তবে আমাদের এখানে মূল 4টে লাগবে। লিখে নিই। ফোর্স, তার মধ্যে কি কি পাচ্ছি? একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, আর একটা পাচ্ছি নন কন্ট্যাক্ট ফোর্স, এটা লিখলাম না। আর একটা পাচ্ছি আমরা উইক ফোর্স, আর একটা পাচ্ছি আমরা নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে? এবার এই 4টে যে ফোর্স, তারও আবার কিন্তু ভাগ আছে, বা এর মধ্যে কিছু এক্সাম্পলস রয়েছে। তবে প্রত্যেকটা বলের সব এক্সাম্পল দেওয়া সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। তো আমরা যেইগুলো দরকার সেইটুকু পড়বো, আলফাল জিনিস পড়বো না। প্রথমত আমাদের কন্ট্যাক্ট ফোর্সে কি জানতে হবে? টেনশন ফোর্স। আর এই টেনশন মানে তোমরা জীবনে যে টেনশন নিচ্ছ সেই টেনশন ফোর্স না। এই যে দড়ি টানা, দেখেছো দড়ি? ভাবো তোমার একটা বন্ধু আর একটা বন্ধুর সাথে দড়ি টানাটানি খেলছো, ওই দড়ির উপরে যে বল প্রয়োগ, বলটা ক্রিয়া করবে, সেটাই টেনশন ফোর্স। বা তুমি একটা হ্যাঙ্গারের মধ্যে জামা ঝুলিয়ে রেখেছো, জামার তো কিছু ওয়েট আছে। এবার ওই যে টান টান বল, বাংলায় বলে টান বল, ওটাকেই তো এখানে আমরা টেনশন ফোর্স হিসেবে জানবো। তারপরে 2 নম্বর কি জানতে হবে আমাদের, এটাকে আমরা এইখানে লিখি, ঠিক আছে? 2 নম্বর আমাদের জানতে হবে হচ্ছে ফ্রিকশন, ঘর্ষণ বল, সবাই জানো। 3 নম্বর কি করতে হবে? নর্মাল রিঅ্যাকশন ফোর্স, নর্মাল রিঅ্যাকশন ফোর্স, ফোর্সটা লিখলাম না, ঠিক আছে? আর একটা পড়বো আমরা হচ্ছে স্প্রিং ফোর্স, স্প্রিং বল, ঠিক আছে? এবার মেইনলি আমরা কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে কটা জানলাম? টেনশন ফোর্স, ফ্রিকশন ফোর্স, নর্মাল রিঅ্যাকশন ফোর্স, স্প্রিং ফোর্স।
নন কন্ট্যাক্টে কি আছে? তাড়িতিক বল। এই তাড়িতিক বলটা কি? ঠিক কথা, এটাকে অনেকে কুলম্বীয় বলও বলে। কেন? আগে একটা আমরা ভিডিওতে পড়েছিলাম না, কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, এবং ক্লাস 10এও তোমরা পড়ে এসছো যে দুটো আধানের মধ্যে একটা আকর্ষণ নয় বিকর্ষণ বল ক্রিয়া করে। এবার এই যে আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করে, এই যে বলটা ক্রিয়া করছে তার তো কিছুটা কম বলও হলেও, অল্প বল ক্রিয়া করলেও বল তো সেটা নিয়ে আমাদের পড়তে হবে। নেক্সট কি? তাড়িতিক বলের পরে আমরা পাচ্ছি এখানে গ্র্যাভিটেশন ফোর্স বা মহাকর্ষ বল, যেটা ইচ্ছা বলতে পারো। আমি মহাকর্ষ বল লিখে দিলাম, বা ম্যাগনেটিক ফোর্সও বলতে পারো। এবার আমরা খালি ক্লাস 10 না 11 আর 12-এ কি কি পড়বো? খালি এই টেনশন ফোর্স পড়বো, ফ্রিকশন ফোর্স পড়বো, নর্মাল রিয়াকশন এটা উঠে গেছে, নর্মাল রিয়াকশন ফোর্স পড়বো, স্প্রিং ফোর্স পড়বো, তাড়িতিক বল পড়বো, আর মহাকর্ষীয় বল পড়বো। এর বাইরে কিচ্ছুটা লাগবে না। কারণ কি, মানে লাগবে, ফিজিক্সে লাগবে না। উইক ফোর্সের মধ্যে একটা আছে ভ্যান ডার ওয়াল ফোর্স, যেটা তোমাদের ফিজিক্সের স্যার পড়াবে। হয়ে গেল, এটা আমাদের পড়তে লাগছে না। নেক্সট কি আছে? এই যে প্রত্যেকটা যে নিউক্লিয়ারের মধ্যে বা নিউক্লিয়ারের মধ্যে যে বলটা কাজ করে, দুটো নিউক্লিয়ারের মধ্যে সিমিলার নিউক্লিয়ার ফোর্স বলে ওটাকে, সেটাই পড়বো। আর এখানে আছে মানে এই নিউক্লিয়ার ফোর্সে, এখানে নিউক্লিয়ার ফোর্সটা তোমরা পিপি রিপালশন পড়বে তোমরা, সেটা তোমাদের কেমিস্ট্রির পার্ট, কেমিস্ট্রির স্যার বুঝিয়ে দেবে। আর আমরা এখানে খালি ফিজিক্সের পার্টটুকু নিয়ে পড়বো। তাহলে আমরা কি কি জানলাম? টেনশন ফোর্স জানলাম, তাড়িতিক ফোর্স জানলাম, বা তাড়িতিক ফোর্স বা কুলম্বীয় ফোর্স জানলাম, স্প্রিং ফোর্স জানলাম, আরও যেগুলো লিখেছিলাম সেগুলো একটু নোট ডাউন করে নিও। ঠিক আছে, এবার আমরা মেন টপিকের দিকে এগোই। প্রথমে আমাদের জানতে হবে বস্তুর ওজন। ওয়েটটা কি ভাই? এই যে ওয়েট বলি, ওয়েটটা কি কখনো জিজ্ঞেস করেছো নিজেকে? ওয়েটটা আমরা কিভাবে পেলাম? ওয়েট বলে দিল ওয়েট নাকি? তাহলে জেনে নি। ভাবো এটা একটা পৃথিবীর যে সারফেস, ভাবো এখানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে ভাবো ঘুড়ি ওড়াচ্ছ, ঘুড়ি ওড়ালে, ওই সব বাদ দাও, ঘুড়ি ওড়ানোটা একটু কম করে একটু পড়ার দিকে ফোকাস দাও, ঘুড়িটা মোছো একটু জীবন থেকে। ভাবো তুমি যে এখানে দাঁড়িয়ে আছো, তোমার তো একটা ওজন আছে। এবার ওই ওজনটাই আমরা জানতে চাইবো। ভাবো বস্তুর ভরকে আমরা কি দিয়ে ডিনোট করি? এম দ্বারা। এবার পৃথিবী তো তোমাকে টানছে নিচের দিকে টানছে, গ্র্যাভিটেশন ফোর্স, গ্র্যাভিটেশন জি পেলাম। জির মান কত? 9.8। জি এর মান হচ্ছে 9.8 অ্যাকচুয়াল মান। তোমার অঙ্ক করার সময় কোথাও 10 দেখবে, তবে ওটা অঙ্ক করার সুবিধার জন্য 10 লেখে। জি এর মান 9.8টা আমাদের এখন লাগছে না, পরে লাগবে। এবার ওয়েট আমরা ওয়েট বার করবো, তাই জন্য ডব্লিউ। আর এটা ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণই হলো তোমার ওয়েট। মানে তোমার ভরের সাথে অভিকর্ষজ ত্বরণ গুণ করলে যা উত্তরটা আসে সেটাই তোমার ওয়েট। মানে W = mg বা m × g। ঠিক আছে, এবার আমরা আমাদের আজকের ক্লাসে খালি অভিলম্ব ফোর্স বা নর্মাল রিয়াকশন ফোর্সটা পড়বো, বা ওটাকে অনেকে প্রতিক্রিয়া বলও বলে। কারণ যদি আজকে তোমাদের ওটা নিউমেরিক্যাল করাই, তোমরা কিছুই বুঝতে পারবে না। এই যেটুকু দিচ্ছি সেইটুকু অল্প অল্প করে পড়ো, সিলেবাস শেষ হয়ে যাবে। তাহলে শুরু করি। নর্মাল রিয়াকশন ফোর্স। ভাবো সেই তোমাকেই টেনে আনছি, এই তলের মধ্যে তুমি দাঁড়িয়ে, এখানে একটা ভাবো বস্তু রাখা। ঠিক আছে, বস্তুর ওয়েট কত বলেছি আমি? mg। ক্লিয়ার? এইটুকু আগেই বোঝালাম, এক্ষুনি বোঝালাম, বস্তুর ওয়েট mg হলো। এবার ভাবো গ্র্যাভিটি তো আমাদের টানছে, একটা বস্তুকে তো টানছে, তার তো একটা ফোর্স আছে। এবার ফোর্সের একক কি বলেছি? নিউটন। টানছে। এবার নিউটনের থার্ড লতে কি বলা আছে? যে প্রত্যেক ক্রিয়ারই বিপরীত
এবং সমান প্রতিক্রিয়া আছে, সমানটা মাথায় রাখবে, এবং বিপরীত। এবার এই যে তলের ওপরে বস্তুটা ক্রিয়া করছে, এই যে তলটা, এই যে তলটার ওপরে বস্তু ক্রিয়া করছে, তলও তো বস্তুকে একটা ক্রিয়া করবে, তলও তো একটা বস্তুকে ক্রিয়া করবে, বা যা ফোর্স এলো তাই তো ফিরিয়ে দেবে। ভাবো n=10, তাহলে যেটা ও ব্যাক করবে সেটাও তো n=10 হবে। কারণ কি, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বলেছি, মানে আমি বলিনি, নিউটন দাদু বলেছে, সেটা আলাদা কথা। এবার আমরা এই নর্মাল রিয়াকশন ফোর্সে খালি ওই বলটাই নেব যেটা বস্তুর উপরে ক্রিয়া করছে। কি বুঝলে না, তাই তো? ভাবো এই ফোর্সটা কোথায় ক্রিয়া করছে, এটা তো তলের উপরে ক্রিয়া করছে। আর তল থেকে যেই ফোর্সটা বেরোচ্ছে ওটা তো বস্তুর উপরে ক্রিয়া করছে। এই যে ভাবো, এই যে তলে, এটা তো তলের উপরে ক্রিয়া করছে, এই যে বস্তু তলের উপরে একটা ফোর্স ক্রিয়া করলো যেটা হচ্ছে এন। আর এই যে তলটা, ওটাও তো একটা ক্রিয়া করবে, এই যে বাইরের দিকে একটা ক্রিয়া করবে, বস্তুর উপরে ক্রিয়া করবে, ওটাও তো এন। তাহলে আমাদের এই এনটা নেওয়া যাবে না, অঙ্ক করার সময় এই এনটা নেওয়া যাবে না, যেইটা খালি বস্তুর উপরে ক্রিয়া করছে সেইটাই নেব। মানে আমরা কি নেব, এই দেখে নিই একবার, এই উপরের দিকে এন বলটা, মানে তলটা বস্তুর উপরে যেটা ক্রিয়া করছে, আর এই যে বস্তুর ওয়েটটা মানে mg, এইটুকুই। আর আজকের ক্লাসে এইটুকু বুঝে রাখো, পারলে একটু এঁকে নিতে পারো, আকার একটু খারাপ হয়েছে, তোমরা ঠিক করে এঁকে নিতে পারো। এবং এই জিনিসটা মাথায় রেখে যে বস্তুর উপরে যে বলটা ক্রিয়া করছে সেইটাই নেবো খালি। তাহলে আজকের ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করছি। নেক্সট দিন নর্মাল রিয়াকশন ফোর্সের অঙ্ক করব এবং টেনশন ফোর্সটা আমরা বুঝিয়ে দেবো। আর যদি কোয়ারি থাকে তাহলে আমাকে ইউটিউবে কমেন্ট করে দিও, আমি জানিয়ে দেবো, সবার রিপ্লাই দেবো আমি।